হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা দূরে আছো, কাছে আছো, সবাইকে। আমি এখানে দেখো রূপচাঁদা মাছ নিয়েছি, এটা বাজার থেকে কেটে এনেছে। এখন আমি এই মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, এখন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আর এখন একটু সর্ষার তেল দিয়ে দেবো, কারণ এই মাছগুলো না ভীষণ ফাটে, সেই জন্য। আর মাছগুলো খুব তাজা। এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন ওই তেলের মধ্যে এখন আলুগুলো ভেজে নেব। আলুগুলো আগের থেকে লবণ হলুদ মাখানো আছে, এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এখন উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে তেজপাতা আর জিরা সম্বরা দিয়ে নিলাম। মাছ যদি তাজা থাকে না, তাহলে ঝোলটা পাতলা হলেও ভালো লাগে। এবং এই মাছটা না খুবই তেল আছে, ও মাছটা খেতে খুব টেস্ট। এখন এটার মধ্যে পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা আর 3 কোয়া রসুন দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। দেখো এখন একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম। একটা টমেটো পেস্ট দিয়েছি, বেশি দিইনি, বিচিগুলো ফেলে তারপরে। এখন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম, পরে যদি লাগে পরে লবণ আরও দেবো। তো লবণ আর হলুদটা দিয়ে ভালো করে শুকনো শুকনো হয়ে গেছে। এখন এর মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে, মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে দেখো একটু শুকিয়ে গেছে। এখন একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে মশলাটা তো অনেকটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে গরম জল করে রেখেছি, সামান্য একটু গরম জল দিয়ে মশলাটাকে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, কারণ আলুগুলো যদি ভিতরে কাঁচা থাকে তাহলে একটু মজে যাবে। দেখো মশলাটা কষে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তাহলে মাছও ফুটবে, ঝোলটাও ফুটবে, আর ঝোলের মধ্যে টেস্টটা চলে যাবে। সব মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা যারা দেখছো, যারা নতুন দেখছো, প্লিজ একটু কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে একবারে পাশে আসবে, এবং আমিও তোমাদের পাশে যাব। প্লিজ একটু তোমরা কমেন্টস করবে, তাহলে আমি জানতে পারবো। এখন এর মধ্যে 4টা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিলাম। আর পুরোনো বন্ধুরা তো আমার সবসময় কাছে থাকে, আমিও তাদের কাছে থাকি। এভাবে আমার রান্নাটা প্রায় হয়ে গেল। দেখো ঝোলটা কীরকম ফুটছে। এখন এর মধ্যে একটু বিলাতি ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে সার্ভ করে দিলাম। বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং প্লিজ কমেন্টস করে আমার পাশে এসো। নমস্কার।